আমরা কালকে রাত্রে বিনসারে এই জঙ্গলের KMVN-এ ছিলাম। এরকম পুরো জঙ্গলের রাস্তা। 9টা থেকে লাইট ছিল না, জল আছে প্রচুর কিন্তু লাইট ছিল না সারা রাত। 9টা থেকে সারা রাত, এখনও এখন সকাল 9টা বাজে, এখনও লাইট নেই। এই রাস্তা হচ্ছে এরকম জঙ্গলের মধ্যে, সারা রাত অন্ধকারে রয়েছি। সকালবেলা সবাইকে 1 বালতি করে গরম জল দিল। তার এখানে একটা পয়েন্ট আছে এদের নিজস্ব, সেখান থেকে সূর্যোদয় দেখলাম। আর পুরো হিমালয়ান রেঞ্জটা দেখা যাচ্ছে যেখান থেকে নন্দাঘুন্টি, ত্রিশূল, মৃগথুনি, নন্দাদেবী, নন্দাকোট আর পঞ্চচুল্লী পাহাড় দেখা যাচ্ছে। এরকম রাস্তা, আর কি সুন্দর, একদম পুরো চারদিকে জঙ্গলের মধ্যে। হোটেলটা হলো পুরো জঙ্গলের মধ্যে, যে ওখানটাতে। খুব ভালো লাগলো একটা দিন কাটতে, যদিও আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো, খুব একটা দেখতে পাইনি। আর সকালটা অনেকটাই আমরা দেখতে পেলাম, খুব ভালো লাগলো। এটা পক্ষী দর্শন মার্গ, মানে এখানে বসে থাকলে বার্ড ওয়াচিং ট্রেল, এখানে বসে থাকলে হয়তো নানা রকম পাখি দেখা যাবে, কিন্তু আমাদের সময় নেই, আমাদের এখন আলমোড়া যেতে হয়। পাতাগুলো খুব সুন্দর। হ্যাঁ, গাছের পাতাগুলো খুব সুন্দর। এখানে বসে বার্ড ওয়াচ করা যাবে, আমাদের তো এখন অত সময় নেই, চলে যেতে হবে, বেরিয়ে যেতে হবে। যেটুকুই দেখলাম কালকে সন্ধ্যা থেকে আসার, হ্যাঁ রাত্রে সন্ধেবেলায় ফেরার সময় আমাদের দেখলাম পুরো সূর্যাস্ত, খুব সুন্দর লাগলো। আজকে সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যোদয় দেখে নিলাম, দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। অনেকেই হয়তো বলবেন যে এই কি জঙ্গলের মধ্যে থাকবো এত দূরে, এখানে জল নেই, কারেন্ট নেই, গরম জল নেই, গিজার নেই, কিন্তু এইটাও একটা আলাদা থাকার, কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স। মানে এইরকম একটা জঙ্গলের মধ্যে থাকায় কীরকম হতে পারে, লাইট নেই 9টা থেকে, এটাও কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স। খুব ভালো লাগলো। যদি আপনাদের মানে যারা ভ্রমণ পিপাসু, যারা এরকম পরিবেশে থাকতে ভালোবাসেন, এসে থাকতেই পারেন এখানে, খুব ভালো লাগবে। হ্যাঁ, তবে আমরা যদিও বেশিক্ষণ থাকতে পারিনি, কাল সন্ধ্যেবেলা এসেছি, আজ সকালে বেরিয়ে যাচ্ছি। যদি পারেন একটা দিন পুরো এখানে থেকে এখানটা উপভোগ করুন। আর এখানে কিছু দূরে শুনেছি বিবেকানন্দের একটা কিছু রয়েছে, যেটা ছোট গাড়ি যায় না, আমাদের সময় নেই বলে আমরা সেটা দেখতে পেলাম না, সেটাও করে নিতে পারেন। আর 0 পয়েন্ট থেকে মেনলি দেখা যায়